এখনো কেউ খেয়ে দেখেনি। এই ভিতরে দেখা খাচ্ছি। আমি লাঞ্চ করছি। রেডি হচ্ছে ম্যাডাম, যাবে অফিস। টাকা একটু খাইয়ে দিই তোকে। আর রাজা চলে গেছে, রাজাও চলে গেছে স্কুলে। আমি এখন গুড্ডুকে খাইয়ে দিয়ে আর একজন এসছে বাড়িতে, খাবারটাকে রেডি করব। সে গেছে বাজারে। যাই হোক, আবার তাড়াতাড়ি করে করতে হবে, বিশাল অস্থির অস্থির। এখানে চিকেন এনেছে, আজকে হবে চিকেন। আর এই যে বেতো শাকটা করবো, বেতো শাক চিংড়ি মাছ এর নিচে ভিজিয়ে রেখেছি। আর এই হচ্ছে খাবার রেডি হয়ে গেছে। এই যে পাউরুটি, আপেল, নেশপাতি, এখানে আছে শসা, কলা, ডিম পোচ। চলো খাবার দাবার দিয়ে আসি। এখন থেকে নাম দিয়েছি দুরন্ত এক্সপ্রেস। তোমার আমাকে পাগলের মতো অস্থির করে খায় বাড়িতে থাকলে। বাবা, কি টেবিলে রাখবো? না, এক্ষুনি তো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে বেরোবো এমন করছিলে। সে বেরোবে, যাই হোক এক একজন করে বেরিয়ে যাচ্ছে। এখন প্রচুর কাজ, রান্না বান্নাও আজকে করতে হবে। মীরা কালকে রাত্রে ফোন করেছে, আসবে না, যে আমার হেল্পার, যাই হোক আসবে না, করে নেব। এখন ফটাফট কিছু কাজ কমপ্লিট করি। আর এই যে ডিম এনে রেখেছে। হ্যাঁ, কি দেবো? এই যে ডিমের ট্রের মধ্যে থেকে ডিমগুলো রাখতে হবে। বিট নুন দেবো, কষ্ট করে এই যে ডিম ট্রের মধ্যে ধরিয়ে দিয়েছি, হয়ে গেল। আর এখানে এনে রেখেছে বেসন। এখানে ওটস শেষ হয়ে গেছিল, ওটসটা ঢালতে হবে কৌটোয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে তো অনেক কাজ আছে, যেটা থাকে রেগুলারের মতো, তার থেকে আজকে একটু বেশি আছে, যেহেতু রান্নার আসবে না, আগেও বলেছি। এবার রান্না বান্নাগুলো মানে ফটাফট করতে হবে। আমি অনেক আগে উঠে গেছি, কাজ কামও অনেক কমপ্লিট হয়ে গেছে। রাজা স্কুল চলে গেছে, গুড্ডু চলে গেছে, কিন্তু তোমাদের সামনে অরূপ খেয়ে চলে গেছে, ব্রেকফাস্ট সব দেওয়া হয়ে গেছে। গুড মর্নিংটা আমি এখনই বলছি। আর এখন আমি করে নেব আমার ব্রেকফাস্টটা। চলো, যেহেতু ঘড়ির কাটায় এখন 11:10 বাজে, তারপরে রান্না বান্না। মানে সকাল থেকে এক একদিন এমন কাজের প্রেশার থাকে, কি হয় না, ফোনটা ধরে গুড মর্নিংও তোমাদের সাথে বলার আমার টাইম হয় না। মানে প্রত্যেকে একটা টাইম ওয়াইজ বেরোবে, ওদের তো সব কারো 10টার মধ্যে ঢুকতে হবে, একজন তো সেই সকালবেলা বেরিয়ে যায় 7টায় স্কুল বাস, যদিও আজকে বাসে যায়নি, ও প্রায় 7:45 অন্য কিছুতে গাড়ির করে ইসে করে যাবে। আর আমাকে এই যে এখন তবুও তো রান্না বান্না, এই এখন একটু ফ্রি হলাম। এক একদিন বাড়িতে থাকলে এইটা দাও সেটা দাও হয়েই ওঠে না, মানে খুব হুটুপাটি লেগে যায়। আমি আমার ব্রেকফাস্টটা আজকে একদমই অন্যরকম করব। রেগুলার দেখবে একই রকম খেতে ভালো লাগে না। ওটস খাই, দুধ খাই, কলা খাই, সে তো খাই, যা খাই না খাই তোমরা দেখতে পাও। আজকে ব্রেড 3টে কড়াইতে ফার্স্টে দিয়েছিলাম, তারপরে দেখলাম কড়ার মধ্যে হচ্ছে না ঠিক করে। তারপরে ফ্রাই প্যানটার মধ্যে, যেটা এটাই অ্যাকচুয়ালি আমি রুটিই বানাই, এর মধ্যে দিলাম দেখো খানিকটা বাটারও দিয়েছি। বাটার দিয়ে আগে একটু ভালো করে এপিট ওপিট করে ফ্রাই করে নেব। নিয়ে তারপরে তোমার 3টে পাউরুটিকে একদম একটার উপরে তাক তাক করে রাখবো। এইভাবেই রাখছি। রাখার পরে দুধ জাল দিয়ে রেখেছি আমি, আস্তে আস্তে করে ওই মানে ব্রেডের উপরে আমি দুধ দিয়ে দেবো। এবার দুধটা না অনেকটা ওর মধ্যে যায়, জানো তো, মনে হয় যে অনেকটা যাবে না, দেখে মনে হচ্ছে কি ব্যাপারটা। বিশ্বাস করো, খেতে এত ভালো লেগেছিল। হ্যাঁ, অবভিয়াসলি যারা দুধ পছন্দ করো, এইভাবে রুটি খেতে ভালোবাসো, তাদের ভালো লাগবে, কেননা ভিতরটা এতই সফট হয়েছিল। অনেকে আবার ওরকম জিনিসগুলো না পছন্দ করতে পারে, কিন্তু আমাদের ফ্যামিলিতে আমি আবার এইসব জিনিস ভীষণ পছন্দ করি খেতে। আর সেই জন্য আমি চিন্তা করলাম যে আজকে একটু এইভাবে ট্রাই করা যাক। এই যে কতটা দেখো সফটও হচ্ছে, এদিকে ফ্রাইও হচ্ছে, খেতে একটা আলাদাভাবে। আবার আমি দুধ দিয়ে দিচ্ছি, দুধটা তাহলে কতটা ওর মধ্যে যাচ্ছে। দুধ দেওয়ার পরে একটু কিন্তু মিষ্টির প্রয়োজন, তাই আমি 1 চামচ মধু দিয়ে নাড়িয়ে নিলাম, মিষ্টিও হয়ে যাবে। সব কিছু দিয়ে কমপ্লিট করে হয়ে গেল। এই যে আমি প্লেটে তুলে নিচ্ছি। আর একটু চামচটা দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো চামচটা বসে গেছে, এত সফট হয়েছে না, আর খেতে সত্যি সুন্দর হয়েছে, একটা অন্যরকম স্বাদ। খেতে কিন্তু দারুণ হয়েছে। 1 চামচ খেলাম, একটা নতুনত্ব ব্রেকফাস্ট। আর
ব্রেড খাবো আর এই যে 2-3 টুকরো ফল কাটা রয়েছে এটা খাবো। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হচ্ছে, যেহেতু এখন শাক পাতা কাটবো, রান্নার আয়োজনও করতে হবে, অত বসে বসে খাওয়ার টাইম নেই। এখন আমি দুপুরবেলার মেনু নিয়ে চলে এসেছি, মানে দুপুরবেলা যেগুলো রান্নাবান্না করব। আজকে এমনই একটা আমাকে 3 বেলায় স্পেশাল কিছু মানে তোমাদের সঙ্গে মেনু আমি করছি আর শেয়ার করছি। রেসিপিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগছে, বেশ অনেকদিন পরে রান্নাও করছি, একটা অন্যরকম এনার্জি পাচ্ছি। যদিও বা ঘড়ির কাঁটা একদম দৌড়াচ্ছে, ওটা তো একটা চাপেরই আছে। এবার যে কোনো একটা ভালো আইটেম দেখবে রান্না করতে গেলে তার জন্য আগে গুছিয়ে গাছিয়ে নিতে হয়, এই যোগার যন্ত্রটাই থাকে মেন। তারপরে তো ফটাকসে সে দাও হয়ে যায়, কোনো ব্যাপার না। তার জন্য তো আমি দেখো এক এক করে পোস্ত কাজু বাদাম সব ভিজিয়ে রাখলাম, ওর মধ্যে পেঁয়াজ রসুন আদা টমেটো আর একটু মিক্সিতে পেস্ট করে নেব, সঙ্গে ওই পোস্ত কাজু বাদামের সঙ্গে আবার একটু টক দই দিয়েও পেস্ট করে নিচ্ছি। সমস্ত কিছু এক এক করে রেডি করছি আর চিন্তা করছি আজকে 3 বেলায় রান্না করতে হবে, 3টে একদম নতুনত্ব আইটেম খাবো আর তোমাদের সাথে শেয়ার করব। 3টে আইটেম একসাথে শেয়ার করাও কিন্তু কম কথা না। কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। এবার ওইগুলোকে সমস্ত কিছু কমপ্লিট করে রেখে শাকটাও কেটে নেব। শাকটাও কাটলে একটা সুবিধা হয়ে যাবে, কিন্তু শাকটা একটু বাদে কাটবো, এগুলো আগে কমপ্লিট করে নিই, তারপরে শাকটা কাটার সময় তোমাদের নিশ্চয়ই দেখাবো। যেহেতু শাকটাগুলো একটু টাইম লাগে কোচাতে আর করতে, আমি চাকু দিয়ে ফটাফট কেটে নেব, কিন্তু কিছু করার নেই, আমাকে এইভাবেই করতে হবে। আজকে যে রোস্টটা করব আমি একদম অন্যরকমভাবে করব। সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে নিংড়ে ভালো করে ফ্রাই করে নেব। কিছু কিন্তু ওর মধ্যে ম্যারিনেশন কিছু করিনি। ফ্রাই করা কমপ্লিট হয়ে গেলে ওই তেলের মধ্যে একটু ঘি দেবো, একটু বাটার দেবো, এই ফ্রাই করে এগুলোকে তুলে রাখবো। আর একটু ঘি বাটার দিয়ে তারপরে এক এক করে তোমার যে মশলাগুলো আমি করে রেখেছিলাম, ফার্স্টে আমি পেঁয়াজ রসুন পেস্ট আদা তোমার টমেটো ওইটাই দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে তার মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি আবারও সুন্দর করে নাড়াচাড়া করতে করতে দিয়ে দেবো 1 চামচ মতো বেসনটা আমি ফার্স্ট টাইম দিচ্ছি, বললাম না একদম টোটালি একটু অন্যরকম। সব ধরনের খাবারই মানে করে ট্রাই করে খাওয়া উচিত। সবসময় দেখবে এক ধরনেরও ভালো লাগে না, একটা নতুনত্ব কিছু মনে হলো ঠিক আছে করি, দেখি কেমন লাগে এটা খেয়ে। টোটালি এটা একদমই আমি ভাবে করছি, অন্য রকম কখনো করিনি। যাই হোক, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমি যেহেতু আমার খাওয়া হয়ে গেছে, ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তাই আমি কথাগুলো বলতে পারি। দেখো নেড়ে চেড়ে আমি যেটা পেস্ট করে রেখেছিলাম কাজু আর পোস্তটা, ওর মধ্যে আর একটু জল দিয়ে জলটা দিয়ে দিলাম, ওটা ধুয়ে পরিমাণ মতো আর একটু জলও দিলাম। ওইদিকে কিন্তু আমার ভাতও হচ্ছে, আর একটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আর ঢেকে ঢেকে আমাকে জিনিসটা মানে মাংসটা তো গলাতে হবে, চিকেনটা, ওই জন্য আমি বারবার ঢেকে দিচ্ছি, আবার ঢাকনা খুলে আমাকে নাড়াও দিতে হচ্ছে। এইদিকে ভাত হয়ে গেছে, ওই গাছে আমি বসিয়ে দিয়েছি, ওই ফোড়ন দিয়ে যা যা দিতে হয়, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, শাকগুলোও দিয়ে দিলাম, এদিকে মাংসটাও হচ্ছে। দেখো শাকটাও আমার কমপ্লিট হয়ে গেল, চিকেনটা আরেকটু বাকি, চিকেনটাও হয়ে যাবে। আর এই শাকগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বেতো শাক। চিকেনটাও আমার কমপ্লিট হয়ে গেছে। বেতো শাকটা চিংড়ি মাছ দিয়ে যা দারুণ লাগে না, দুর্ধর্ষ খেতে হয়। এই যে চিকেন কমপ্লিট, রান্নাবান্না আমার এখন কমপ্লিট হলো। এই যে সব ঢাকা চাপা দিয়ে রেখেছি, এখন একটু মোছামুছি বাকি আছে, এটা মোছামুছিটা করব। আর আমি চালিয়ে দিয়ে এসেছি গিজার, এখন করতে হবে স্নান। 1:30 বেজে গেছে, 1:30 2টো এগুলো তো বাজবে। শীতের বেলার সাথে না একদম পারা যায় না, মানে এই কাজ করতে করতে হঠাৎ ঘড়ির কাঁটা সরতেই থাকে। তাই একদম একটু মোছাও করে নিই, করে জলটা গরম হলে তারপরে গিজারটা চালিয়ে স্নানটা করব। সমস্ত গোছগাছ সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। যখন খাবো তখন তোমাদের সাথে ফাইনাল লুক শেয়ার করব। এখন সব ঢাকা চাপা দিয়েছি, এখন আবার লেট হয়ে যাবে খুলতে গেলে। স্নান করে আসলাম, জাস্ট একটু রেস্ট করছি, তারপরে হবে খাওয়া দাওয়া। সবে একজন বাড়িতে ঢুকেছে, মিস্টার অরূপ। রাজা এখন স্কুল থেকে আসেনি, আর গুড্ডু তো দুপুরে খাই না, সে আসবে আর রাতই হয়ে যায়। রাজাও চলে এসছে, এখন আমরা করব খাওয়া দাওয়া। এই যে আমার ফাইনাল লুক দেখাচ্ছি, আমার না, আমার রান্না বান্নার।
বেতো শাক চিংড়ি মাছ দিয়ে, এখানে আছে ভাত, কালকের একটু ওলকপির তরকারি ছিল, তেলাপিয়া মাছটা ওই ঘরে রয়েছে, আর আসল চিকেনটা তোমাদের দেখাই। ওরে বাবা কি আওয়াজ! চিকেনটা একটু তুলে দেখাই, এখনো কেউ খেয়ে দেখেনি। এই ভিতরে দেখা দেখি লেগ পিস কোথায় গেল। এই হচ্ছে চিকেন রোস্ট, চিকেন রোস্ট। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। আর এটা বেশি করে নিয়ে আসবে। এখন আমরা খেতে বসেছি, এই যে লেগ পিস খাচ্ছি। পাশ থেকে রাজা হাসছে, রাজাকে দেখো খাচ্ছে। ঘুরছে না কেন? লক হয়ে গেছে। ও সিস্টেম ভাই, ওই দেখো হচ্ছে না। ও তোমাদের ফোকাস করে নিয়েছে, বুঝতে পেরেছো তো? ও টাইম লাগবে বল। হাই গাইস, আমি লাঞ্চ করছি। লাঞ্চটা কি করছিস দেখা যাচ্ছে? হ্যাঁ। ওখানে অনেকটা গ্যাপ হলো না, ওটা কেটে দিতে হবে দাদা। কেটে দিও, হ্যাঁ একটু কেটে দিও। গুড্ডু এসে গেছে অফিস থেকে, খাচ্ছে চা। আর আজকে কোথায় কোথায় গিয়েছিলি? তুইও স্কুল ভিজিট করতে গেছিলি তো। আর কি হয়েছে বল? আর বন্ধুরা কোথায় গিয়েছিল? আদ্যাপীঠ। বাকি বন্ধুরা আদ্যাপীঠ স্কুলে গেছিল, ওদেরকে অনেক কিছু খাইয়েছে, আদ্যাপীঠের ভোগ খাইয়েছে। তারপরে ভোগের খুব প্রশংসা করছিল। অনেক কিছু ছিল, ভাত ছিল, ভাজা ছিল, ডাল ছিল, তরকারি ছিল, খিচুড়ি ছিল, লাবড়া ছিল, অনেক কিছু ছিল। তারপরে শুধু ভাজা না, বেগুনি বললি না? ওই তো বেগুনি বেগুনি, কেউ মিষ্টি মিষ্টি কুমড়ো ভাজা হয়েছে এরকম। কি কপাল না, প্রসাদও খেয়ে এসছে। প্রসাদে কি চা খাচ্ছিস? দুধ চা। তো দুধ চাই ভালোবাসিস। কাটায় 9:30। আমি এখন বানাবো রাত্রিরের খাবার দাবার। আর এই চিকেনটাও একটু গরম করছি। চিকেনটা গরম করে জাস্ট জালও হয়ে গেছে। গুড্ডু তো এসে আর কিচ্ছু খায়নি, গুড্ডু খাবে ভাত আর আমরা খাবো পরোটা। আমি বানাবো কটা পরোটা। চিকেনটা জাল দিয়ে রেখে গেলাম, বেশিক্ষণ রাখলে আবার কড়াইতে লেগে যাবে। যেহেতু চিকেনটা তো আজকে রোস্টই হয়েছে, ভাত দিয়ে তো রোস্ট একটু ভালো লাগে না। আর বাঙালির তো বিশেষ করে আমাদের দুপুরবেলা ভাত না খেলে মনেই হবে না কিছু খেয়েছি। তাই রাত্রের বেলা লুচি কিংবা পরোটা বলেই গেছে, তা পরোটাই করে ফেলি। ফটাফট পরোটা করব আর খেয়ে নেবো। রোস্ট দিয়ে পরোটা, লুচি, পোলাও এগুলো ভীষণ ভালো লাগে। কিন্তু পোলাও বিরিয়ানি পরপর খাওয়া হচ্ছে, তাই এখন আমি পরোটাই বানাবো। আর গুড্ডু তো পরোটা ওগুলো পছন্দ করে না, ও একটু ভাতই খাবে। এখন আমি বানিয়ে নিচ্ছি পরোটা, কিন্তু কালো জিরে পরোটা। এটা একদম একটা নতুনত্ব। আজকে আমি সব কিছু একটা নতুনত্ব ট্রাই করলাম, কেননা আমি পুজো টুজো দিয়ে এসে না ওই ময়দা আর আটা সমস্ত কালো জিরে তেল যা যা হয় আমি ময়ামটা দিয়ে রেখেছিলাম। পরে একটা আমার আলস্য ধরবে যদি একটু বসি, যাই হোক ওই জন্য ময়ামটা দেওয়া থাকলে জিনিসটা সফট হয়। পরে লুচি বলো পরোটা বলো খেতে কিন্তু একটা ভালো স্বাদ হয় সঙ্গে সঙ্গে ময়াম দিয়ে করার থেকে। যাই হোক দেখো আমি এবার পরোটার মতোই বেলে নিচ্ছি। আমরা 3 জন খাবো, 2 পিস করে, টোটাল আমি 6 পিস ভাজবো। এবার যা আমি এইভাবে একটু আটা মেখেই তোমার পরোটাটা বেললে না খুব আরও ভালো হয়, পাতলা পাতলা হয়, তেল দিলে পুরো লেগে আসে। ভাজে মানে আমি বেলে কমপ্লিট করে এবার কড়াতে তেলও দিয়ে দিয়েছিলাম পাশে, আর সঙ্গে সাইডে বেলছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এক এক করে এবার ফ্রাই করব, তা আবার ডিপ ফ্রাই। কিন্তু আমরা কড়া করে খেতে ভীষণ ভালোবাসি, যেটা গুড্ডুর একেবারেই আপত্তি, ও মুখেও নেয় না এগুলো। আর আমি একটু মিষ্টি মিষ্টি ময়াম দিই, ও মন মর্জি, ও খেলে খায় কিন্তু খাবে তো না। মিষ্টি মিষ্টি ময়াম দিয়ে না কড়া করে ভেজে একদম কুড়মুড় করে, ব্যাপক লাগে কিন্তু খেতে। দেখো যাই হোক এক এক করে আমি সমস্ত কটা ভেজে তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার সময় তো তেলটাকে সেইভাবেই নিংড়ে নিতে হবে। খাওয়া দাওয়া, এই যে গুড্ডু খাওয়ার শাক খেয়ে ঝাল লেগে গেছে। চিকেন পরোটা রাজারটা এই যে বাড়া রয়েছে, এই যে আসছে পাবলিক, আর আমিও খাবো, একটা নিয়ে আসি। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাজার খাবারটা শুধু বাড়া রয়েছে, রাজা খাবে বললো আরও পরে, পড়াশোনা করছে। তাহলে আর কি, এখানে তো 11:30টাও বেজে গেছে।
আর ভিডিওটা তাহলে আজকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সুমি রয় জানতে চেয়েছো আমি ড্রেসটা কোথা থেকে কিনেছি। আমি সেন্ট্রাল থেকে কিনেছিলাম, যদিও বা এখন আর আগের মতো সেন্ট্রাল নেই, তবে খুব সুন্দর ওগুলো পাওয়া যেত। মেলায় যেয়ে পরে গেছিলাম। আর তুমি বলেছো আমায় হয়তো দেখেছো, দেখতেই পারো। তুমি ওই পারে থাকো বসুনগর, আমি এই পারে থাকি, সমানে রাস্তা দিয়ে যাতায়াত করি, যে কোনো সময় হয়তো রাস্তায় দেখা হয়ে গেছে।